ব্যাপক কথা, কারণ বেদাতি বহু প্রকারের রয়েছে। সর্বনিম্ন বেদাতি থেকে শুরু করে সর্বর্ধে বেদাতি, যারা মারাত্মক চরমপন্থী বেদাতি, যারা এমন বেদাতে লিপ্ত রয়েছে বা বেদাতি আকীদা পোষণ করে যে বেদাতি আকীদাগুলি মুকাফফির, অর্থাৎ মানুষকে কাফের মুশরিক বানিয়ে দেয়। তাহলে এখান থেকে আশা করি বুঝতে পেরেছেন। আর আমি বহুবার বলেছি যে বেদাত হচ্ছে দুই প্রকারের, বেদাতে মুকাফফিরা আর বেদাতে গায়র মুকাফফিরা বা মুফাসসিকা। উলামায়ে কেরামরা বেদাত এই দুই ভাগে ভাগ করেছেন এই দিক থেকে, এই দৃষ্টিকোণ থেকে। মানে যার মধ্যে বেদাত থাকবে, এই বেদাতগুলো হয় মুকাফফিরা মানে কাফের বানিয়ে দেবে, কুফরি পর্যন্ত পৌঁছে দেবে, ইসলাম থেকে বহিষ্কৃত করে দেবে, মুশরিক বানিয়ে দেবে। আর না হলে মুফাসসিকা গুনাহগার ফাসিক বানিয়ে দেবে। গায়র মুকাফফিরা যেগুলি কাফের বানাবে না, মুসলিম থাকবে কিন্তু তারা কাবিরা গুনাহকারী। যে কোনো বিদআত হচ্ছে কাবিরা গুনাহ, কারণ বিদআত ইসলাম নয়, বিদআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন নয়। বিদআত সম্পর্কে কঠোরভাবে সতর্ক সাবধান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। সহিহ মুসলিমের হাদিস। কেউ যদি এমন কোন আমল করে যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয় বা যার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রতিষ্ঠিত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যাত। সুতরাং সেটি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কবুলও করবেন না, সে আমল সহি শুদ্ধ হবে না, সুতরাং তার পারিতোষিকও কিছু পাবে না, বরং এর বিপরীত কাবিরা গুনাহ করবে। কারণ কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত। এই ক্ষেত্রে ভালো বেদাত আর মন্দ বেদাতের আবার ভাগ নেই, যে বিদআত পন্থীরা ভাগ করে থাকে। প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, রাস্তা হারিয়ে দেওয়া জান্নাতের, সিরাত মুস্তাকিম হারিয়ে দেওয়া। ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার, আর প্রত্যেক গুমরাহির ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম, সে অস্থায়ী হোক অথবা স্থায়ী হোক। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তি রেখেছেন বিদআতীদের জন্য, সে আল্লাহ দেন অথবা তার রহমতে অথবা বিভিন্ন উপায়ে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে মাফ করে দেন। তো শুধু এক কথায় উত্তর দিলে হবে না, আর এক কথায় আপনাকে জানলে হবে না যে বেদাতি আমার পিছনে নামাজ হয় না। এরকম কথা যারা বলে তারা ভুল করে। বিদআতি ইমাম যাকে বলছেন, সে যদি এমন বিদআতে লিপ্ত থাকে, বড় বিদআতি, যেই বিদআত কুফর, বড় কুফর, যেই বিদআত বড় শিরক, যেমন মাজারে সিজদা করার বিদআত, মাজার থেকে মৃত ব্যক্তি থেকে চাওয়ার বিদআত, মৃত ব্যক্তির জন্য জবাই করার বিদআত, তারপরে ওলি আউলিয়ারা অসাধারণ ক্ষমতা রাখেন, গোস কুতুবরা দিতে পারেন, তারা মানুষের অন্তরের খবর জেনে নেন। আল্লাহর নেক বান্দা ওলি আউলিয়ারা অন্তর থেকে কলবে এলেম দান করে থাকে। এসব বড় কুফরির বিদআত। এসব যদি আকীদা থাকে অথবা আমল থাকে যেগুলি কাফের বানিয়ে দেয় মানুষকে, হুলুল ওয়াহদাতুল ওজুদের বিদআত, জি, ফানার বিদআত, জি, এরকম বহু বিদআত রয়েছে যেগুলি মানুষকে কাফের মুশরিক বানিয়ে দেয়। তাহলে এইরকমই রাফিজি শিয়াদের যে বিদআতগুলির মধ্যে যেগুলি শিরকি কুফরি বিদআত রয়েছে বড়, এইরকম যদি বিদআতি হয় তাহলে তাদের পেছনে সালাত হবে না, সালাত পড়া জায়েজ নয়, আর তাদের পেছনে সালাত শুদ্ধ হবে না। আর যদি এমন বিদআত হয় যে বিদআতগুলি মুফাসসিকা, মানুষের গুনাহগার বানায়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেগুলি আদর্শ নয়, তাহলে সেই ইমাম ফাসিক গুনাহগার, সে ইমাম কাফের নয়। সুতরাং তার পিছনে সে গুনাহগার হওয়া সত্ত্বেও, ফাসিক হওয়া সত্ত্বেও, ফাসিকের পিছনে সালাত হবে কারাহাতের সাথে, ঘৃণার সাথে, অপছন্দনীয় কিন্তু হবে সালাত। যেমন টাকনার নিচে কাপড়, তার পিছনে সালাত হবে, দাড়ি নেই তাদের পিছনে সালাত হবে, মদ ঘোর পিছনে সালাত হবে, এইরকম বিভিন্ন ফরজ ওয়াজিবে ঘাটতি আছে, অথবা হারাম নাজায়েজ সুদখোর ঘুষখোর, তাদের পিছনে সালাত হবে, কারণ তারা কাফের নয়, ফাসিক গুনাহগার।
এইরকমই হচ্ছে এই বেদাতি। তাহলে আমাদের দেশের প্রেক্ষাপটে যারা বড় শিরকি, হ্যাঁ, ওলি আউলিয়ার নামে যারা বড় শিরকি আকীদা বিশ্বাসী, তাদের পিছনে সালাত হবে না। কিন্তু আপনার প্রত্যেক ব্যক্তিকে গিয়ে আপনি চেক করবেন, তদন্ত করবেন, আপনি জিজ্ঞাসাবাদ করবেন যে কেমন আকীদা রাখেন। না, আসল হচ্ছে একজন মুসলিম সে সহিহ আকীদার, কোরআন সুন্নাহ আকীদা ধারণকারী। যতক্ষণ পর্যন্ত স্পষ্ট ভাবে না জানতে পারবেন যে সে কুফরি আকীদা লালন করে, ততক্ষণ আপনি বেদাতের পিছনে সালাত পড়ে যাবেন। কিন্তু যখন প্রকাশ পেয়ে যাবে যে বড় মুকাফির, বেদাতে মুকাফিরা রয়েছে, তখন তার পিছনে সালাত আদায় করা জায়েজ হবে না। তো দেশের প্রেক্ষাপটে বলছিলাম যে আমাদের দেশে যেসব মযহাবী তাআসসুব যাদের মধ্যে রয়েছে, মযহাবী গোঁড়ামি, মযহাব মানাকে ফরজ মনে করে, তার সাথে সাথে নিয়ত পড়ে, জায়নামাজে দোয়া পড়ে, সম্মিলিত মোনাজাত করে, আর এই রকমই যারা ধরেন দিন কায়েমের ভুল ব্যাখ্যা করে, এইরকম যারা বেদাতি যতগুলি রয়েছে, এসব বেদাতিদের পিছনে